হে মাধব, তুমি সর্বজ্ঞ, সকলের হৃদয়ের গতিবিধি জানো। তবে বলো, মানুষের মন কেন এত চঞ্চল? কেন আমরা সত্যের পথে থেকেও মাঝে মাঝে পথভ্রষ্ট হই? পার্থ, তোমার প্রশ্ন এই মনুষ্যলোকের প্রতিটি হৃদয়ের প্রতিধ্বনি। মন চঞ্চল কারণ তা প্রকৃতিরই অংশ। যেমন বাতাস স্থির থাকে না, নদী এক জায়গায় বাঁধা থাকে না, তেমনি মনও স্বাধীনভাবে বিচরণ করে। এই চঞ্চলতা মানুষকে জীবনের রস আস্বাদন করায়, কিন্তু এটি তাকে মায়ার জালে আটকায়। হে কেশব, তবে কিভাবে এই মনকে নিয়ন্ত্রণ করব? কিভাবে আমরা মায়ার জাল ছিন্ন করে তোমার পথে অটল থাকব? পার্থ, মনকে বশ করতে হলে তাকে বন্ধন দিয়ে আটকানো যায় না, বরং তাকে সঠিক পথে চালিত করতে হয়। যেমন নদীর জলকে বাদ দিয়ে আটকালে তা উতলে ওঠে, কিন্তু খাত কেটে দিলে তা শান্তভাবে গন্তব্যে পৌঁছায়। মনকে আমার কাছে সমর্পণ করো। ধ্যান, কর্ম আর ভক্তির মাধ্যমে মনকে আমার চিন্তায় রাখো। আমি তোমার হৃদয়ে বিরাজমান। আমাকে স্মরণ করলে মায়ার জাল তোমাকে স্পর্শ করতে পারবে না। হে গোবিন্দ, তুমি সর্বত্র আছো, তবু আমরা কেন তোমাকে ভুলে যাই? কেন আমাদের মন তোমার থেকে দূরে সরে যায়? অর্জুন, এই ভুলে যাওয়াও আমার লীলার অংশ। আমি তোমাদের থেকে দূরে নয়, কিন্তু মায়ার পর্দা তোমাদের চোখ ঢেকে দেয়। এই পর্দা তুলতে হলে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কী? যখন তুমি এই প্রশ্নের উত্তর খুঁজবে, তখনই আমাকে পাবে। আমি তোমার অন্তরে, তোমার প্রতিটি নিঃশ্বাসে। তাহলে হে মাধব, তুমি আমাদের মধ্যেই আছো, তবু আমরা বাইরে তোমাকে খুঁজি। কিন্তু বলো, এই মায়ার খেলায় আমরা কিভাবে তোমার কাছে পৌঁছব? পার্থ, মায়ার খেলা জয় করতে হলে 3টি পথ মনে রাখো: জ্ঞান, কর্ম আর ভক্তি। জ্ঞান দিয়ে নিজেকে চেনো, কর্ম দিয়ে নিজেকে নিযুক্ত করো, আর ভক্তি দিয়ে আমার কাছে সমর্পণ করো। যখন তুমি নিঃস্বার্থভাবে কর্ম করবে, যখন তুমি আমাকে হৃদয়ে ধারণ করবে, তখন মায়া তোমার কাছে কেবল একটি ছায়া হয়ে দাঁড়াবে। আমি তোমার পাশে সবসময় আছি, শুধু আমাকে ডাকো। হে কৃষ্ণ, তোমার কথায় আমার মনের অন্ধকার দূর হলো। তুমি আমার পথপ্রদর্শক, আমার সারথি। আমি তোমার শরণ নিলাম। ওঠো পার্থ, তুমি আমার সখা, আমার অংশ। তোমার মনের চঞ্চলতা আমারই লীলার প্রতিফলন। আমাকে হৃদয়ে ধরো আর নির্ভয়ে তোমার পথে চলো। আমি তোমার সঙ্গে আছি চিরকাল।